আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন একটা ভিডিও শুরু করতেছি, দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই দুইটা হাঁস আনছে। তো এখন বিকাল হয়ে গেছে, 4টা বাজে। তো দুপুরবেলা রান্না বাড়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো এটা রাতের জন্য রান্না করব। তো গরমের দিন, তো রাতের বেলা আবার পরিবেশটা একটু ঠান্ডা হয়, এই জন্য বলছি যে হাঁসের মাংসটা রাতেই খেলে ভালো হইব। তো হাঁসের মাংসটা আজকে আমি অন্যরকম করে রান্না করব, ভালো হইব রান্নাটা। যে বললাম দুর্দান্ত একটা রেসিপি দেখাবো। এটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে থাকবেন। এই হাঁসের মাংসটা কিভাবে রান্না করব আর একটু বলে দিই। এই যে দেখুন ডাব, এটা আমাদের গাছে লোক দিয়ে পাড়ানো হয়েছে। তো অনেকগুলি ডাব পাড়ানো হয়েছে। এই ডাব দিয়ে, ডাবের পানি দিয়ে, আর এটার ভিতরে তো শ্বাসটা নরম ডাবের, এই শ্বাসটা পাটায় বাইটা আর পানি দিয়ে, ডাবের পানি দিয়ে এই হাঁস দুটা রান্না করব। তাহলে বন্ধুরা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা হাঁস যেটা বাঁচার জন্য গরম পানি করতেছি। এক ডেক পানি বসাই দিছি। গরম পানি ছাড়া তো চলো হইব না, বাঁচা সুন্দর হইব না। হাঁস হলো একমাত্র গরম পানি, গরম পানিতে চুবান দিলেই একবার সুন্দর পরিষ্কার দিবে। আমাদের হাঁস দুটা বাঁচা হয়ে গেল, একদম ফ্রেশ করে বাইসা নিছি। খুব সুন্দর হয়েছে না? আর একটু নাই যে কি জানি কয় না থাকে গেরা গেরা নাই, একবার পাইকে গেছে, হলুদ হয়ে গেছে, একবার তেল হইব, তেল হইব, ভিতরে তেল আছে। তো এখন তো হাঁসের সিজন না। তো এই দুইটা হাটে, তাও বাজারে পায় নাই, গ্রামে যে হাট আছে হাটে থেকে আনছে। সেরকম যে ওজন তা না, দুইটা হাঁসে খুব হইলে 2 কেজি মাংস হইব, আর আনছে 1400 টাকা দিয়ে। আর এখন তো সিজন না, পাওয়া গেছে, এটাই ভালো। এখন কি করা যাবে, মেয়ে হাঁসের মাংস খাইতে চাইছে, এই জন্য হাঁস আনা হয়েছে। এখন এই হাঁস দুইটারে বারবিকিউ করব। ধরো চুলাটা আমি জ্বালাই নেই। বন্ধুরা হাঁস দুটা পুরাই নিতেছি আর বারবিকিউ করতেছি। হ্যাঁ, ভালো করে একদম জানি সেন্ট বাইরে যায় না। তেল আছে, ওই যে ফটর ফটর করে তেল পড়তেছে নিচে, প্রচুর তেল। বেশি তেল হইলেই তো খাইতে ভালো হইব। একটু মাংস তো মজা, ওজন কম হইলেও খাইতে ভালো হইব। যাক 2 কেজি হইলেই চলবো না। দুইটা বাটা মশলা দিয়ে সেই সাত করে ইনশাল্লাহ আজকের রান্নাটা চেষ্টা করুন ভালো করার, আল্লাহ ভরসা। পুরাইছি শালা, সে হয়েছে। আচ্ছা রাইন দো মজা করে, ইনশাল্লাহ খাউন দা সে হইব, জম্মের মজা হইব আজকে খাওয়াটা। বাইর কথা কইলি না, আমরা ভাই বোনেরা মনে ডাইলগ দিই, সে হইব। তোর ভাই তো খাইয়া দেয় ঘুমাইছে, ঘুম পারুক। আমরা রান্না বাড়া শেষ করি, কমপ্লিট দেই রান্না বাড়া। হয়ে গেছে, সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। এখন আমরা বানাই নেই। হয়ে গেল আমাদের মাংস বানানো। তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে। তো এখন আগে মশলা, এই যে নারকেল, এগুলি বাইটে নিব। আগে ডাব কাটে দাও।
যে মার নাও কতখানি পানি হয় দেখি এই বইটা এটা তো এক গ্লাসে মাপা এক মগ পুরো মাপা গ্লাস না এটা আধা কেজি মগ আধা কেজি হয়েছে বাড়ি হ্যাঁ আধা কেজি হয়েছে একটাই আধা কেজি হ্যাঁ এটা তো খাইবা নাকি খায় তাহলে আরেকটা কাটো আরেকটা কাটো আরেকটা কাটি আমাদের কাছে কিরকম হয়েছে নারকেল অল্প না নারকেল পাতলাই পাতলা এটাই তো ভালো হইব মাংস রান্নার জন্য এটাই বেস্ট এই যে উঠাই দাও চামচ দিয়ে উঠাই দাও উঠাইতেছি চামচ দিয়ে উঠাইতে ভালো হয়েছে আস্তে আস্তে উঠাও এই যে এটা রাখো তো দুইটা ডাবে 1 কেজি পানি হয়েছে হ্যাঁ পুরো এক মগ করে আমাদের কাছে নারকেলগুলি অনেক বড় বড় হয় হ্যাঁ অনেক বড় হয় দারুন নারকেল ওঠান কমপ্লিট দাও দেখো কত সুন্দর করে উঠাইছি ছোট প্লেটের 1 প্লেট হয়েছে এক প্লেট হয়ে গেছে নারকেল এই নারকেলতে এইভাবে খাইতে মজা লাগে হ্যাঁ মাংস দিয়ে মাংস দিয়ে রান্না মাংস দিলে সেই হবে এখান থেকে একটু খাও আগে নারকেল আগে বাটা নি হ্যাঁ সাদাটা বাটা আমি ধুয়ে রাখছিলাম আগে নারকেলটা বাটা নি মনে হয় ছেঁচা নি দাও নারকেলটা আমার বাটা হয়ে গেছে উঠাই নিলাম মিহিন করে বাটছি এখন আমি মশলা বাইটে নেব আদা রসুন জিরা ধনিয়া গোলমরিচ সাদা গোলমরিচ এখন নেব শুকনা মরিচ হাঁসের মাংস তো একটু মরিচটা একটু বাড়াই দিলাম মশলাটা বাটা হয়ে গেছে উঠাই দিই মশলা তো বাইটে নিলাম এখন মাংসটা ভালো করে মশলা দিয়ে মাখাই নেব প্রথমে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া এখন দিয়ে দেব এখানে যে আদা রসুন ধনিয়া জিরা শুকনা মরিচ গোলমরিচ বাটা দিলাম এখন দিয়ে দেবো যে নারকেল বাটা টমেটো পেঁয়াজ এখন দিব আলু
দিয়ে দিব সরিষার তেল। এখন আমি মাখাই নেব। মাংসটা ভালো করে মাখাই নিলাম। এখন 10 মিনিট ঢাকনা দিয়ে রাখি। কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংস রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা, জিরা, মশলাগুলি ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা ভালো হয়ে গেছে। এখন আমি যে মাখায় রাখা মাংস দিয়ে দিলাম। ফুটে গেছে। মশলা দিয়ে আবার দাও, আবার দাও, আবার দাও, আবার দাও, আবার দাও, এটা আমার একটা পুতুল, এটা আমার একটা পুতুল, এটা আমার একটা পুতুল রানী। পুতুল রানীও রান্না করতেছে বলছে বলছে। হেরান ছুটে গেছে। কষাইতে শিখতো অনেক ভালো করে। কষারের ঠেলাই অস্থির দেখাম না, একটু সেদ্ধ হইতে হবে না কষায়। বহু মজা হবে আজকে। পরে একটু ঝোল আছে, হয়ে গেছে কষানো। হ্যাঁ, এখন তেল উঠে গেছে। একেবারে তেল বাইরে গেছে। হাঁসের মাংস তেলেরই কারবার। তেল ছিল মাংস। এখন দিয়ে দিব এই যে ডাবের পানি। দাও, এখানে দিলাম আধা কেজি। ডাবের পানি তো 1 কেজি হয়েছে, 2 ডাবে। হ্যাঁ, এই যে আধা কেজি দাও মারা। ডাবের পানি আর পানি দেওয়া লাগবে না, যে অবস্থা। আর এটা একটু জ্বালাম হলে সামান্য একটু চল দেবো। তো কই ডাবের পানিটা আবার হইলে তো পানি লাগে না। এখন দিয়ে দেব একটু চিনি, 1 চামচ দেবো আর কি, 4 চামচের। আর দিয়ে দিলাম কাঁচা মরিচ।
কত সুন্দর না? এই কালার দেখা যায় এমনি তো মনে হচ্ছে বসারিতে দিই। এখন একটু জল দিয়ে দিই, হ্যাঁ? দাও আর একটু জল দাও। ডাবল বানিয়ে কি আর একটা হইলে কাম হয়ে যায়, তার জল মন লাগতো না। সেই স্বাদ হবে না আজকে। এখন ঢাকনাতে দিই। এত খিদা লাগে গেছে, রান্না করে হয় না। এ রান্না হয়ে গেছে। কোন সবজি এবার কোন সবজি বসাবো, বহু মজা করে মারুম। যে বাসনা ডাকছে ভাই। আরে রাত তো বেশি হয় নাই, 9টা বাজে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি খোয়াচ্ছে। সেই কালার দিচ্ছি। মাংসটা হয়ে গেছে প্রায়। এখন জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। এই যে জিরার গুঁড়া, এটা আমি হাতে গুঁড়া করছি বাটা। পিঠা দিয়ে খাওয়া হবে তো একটু ঝোল রাখলাম, মানে ঝোল মানে ঘন ঘন ঝোল। হ্যাঁ, ঘন হয়ে গেছে, নাহলে আর একটু শুকনা করা যাইতো, কিন্তু পিঠাটা লাগে। হয়ে গেছে, এখন নামাই ফেলবো। হাঁসের মাংসটা রান্না আমার হয়ে গেছে, নামাই দিলাম। দাও তাড়াতাড়ি পিঠা পুঠা দিতে দাও। ধর যা কুলাইতেছে না, পিঠে মারি। আমার ভাইয়ের খুব খিদা লাগছে, দে তাড়াতাড়ি। আগে দিয়ে ওই আলু 1 পিস করে দাও। আলু 1 পিস করে দেবো। এই আলু তো খায় ভাই। দে কোন জল দেখালি, দে বসানি। নেও, সেন্টার করে থাকা যেতেছ না। খাও। মনে মজা হয়েছে অনেক। বাসনাই তো কইতেছে। এই যে দেখুন পিঠা, চিত্রটি পিঠা। আমি একদিকে মাংস রান্না করছি, আরেকদিকে আরেক চুলায় আমার মেয়ে চিত্রটি পিঠাগুলি বানাইছে। ও খুব ভালো পিঠা বানায়। দাও নাও। হ্যাঁ রয়ে গে সেই সাত দারুণ হয়েছে একটা। দারুণ হয়েছে। মেয়ে পিঠা হ্যাঁ। বানাইছে কেমন সেটা বলো। 1 নাম্বার। এই যে আব্বা করিস না বেটা, দারুণ দারুণ। এই পিঠা আমার এমনি সুদাও মজা লাগে, আমি 2টা খাইছি। বহু মজা হয়েছে। যে কোনো মাংস দিয়ে না এই চিত্রটি পিঠাটা না অনেক লাগে, ভালো লাগে। অসাধারণ অসাধারণ, সেই স্বাদ হয়েছে সেই স্বাদ। কষে নারকেল দিয়া ডাবের পানি দিয়া তরকারিটার পাক করা হয়েছে, এত স্বাদ হয়েছে। বন্ধুরা যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন কেমন স্বাদ হয়েছে। অনেক মজা হয়েছে না? অসাধারণ অসাধারণ হয়েছে, স্পেশাল। স্পেশাল হয়েছে। তাও এই যে হাঁসের মাংস আবার সেট রুটি, নারকেল দিলে এমনি ভালো লাগে। তার মধ্যে দিচ্ছি ডাবের পানি, আর মানে নারকেলটা তো আর বাড়তি হয় নাই, এই জন্য ভালো লাগছে বেশি। তারপর নারকেলের অংশই তো। আলুটা আরো মজা হয়েছে। হ্যাঁ, আলুটা আরো মজা হয়েছে। আলু মজা হয়েছে। এই যে 1 পিস দিতে বললাম কেন, এমনি তো ফ্যাট, আলু খায় আরো মোটা হয়ে যাবো। আমরা মোটা হবে বলি। দারুণ হয়েছে দারুণ। জম্মের মজা হয়েছে, জম্মের মজা। হাঁসির মাংস অনেক খেয়েছিল এটা। সেই হয়েছে।
বহু মজা 1 নাম্বার। ভালো হয়েছে অনেক। বাচ্চার সময় দেখলে না হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তেল হয়েছে নিচে। দারুন দারুন। আব্বা পিঠা নেন একটা না নোংরা সাইড দেখাই বানাইছি। এটা খা। হ্যাঁ আর কত বহুত খাইছি। তুমি নিবে না? না খাইছি, অনেকটি খাইছি, আল্লাহ খাওয়াইছে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।